আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কষ্টের ফসল তরমুজ। গত বছর এই বীজগুলো কিন্তু আবার দোকান থেকে বা কোথা থেকে এসে কিনি নাই। গত রমজানের সময় যে এই তরমুজগুলো খাইছিলাম ওইখান থেকে বীজ রেখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই যে এই একটা মোটামুটি মানে বড় হচ্ছে, তারপরে আরও অনেকগুলা মাশাল্লাহ। এই যে এই একটা ছোট হচ্ছে এখনও, এই যে এই একটা মাশাল্লাহ মোটামুটি বড় হচ্ছে। এই যে একটা নতুন করে করা মানে ওই আসছে। এগুলো হচ্ছে যে আমি তরমুজ গত বছর রমজানের সময় তরমুজ কিনে খাইছিলাম, তো বাজার থেকে ওইখান থেকে এই তরমুজের বিচিগুলো রেখে দিয়েছিলাম। তো আজকে মোটামুটি সফল। এই যে এখানে আছে, আবার এখানে একটা বীজ আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আলহামদুলিল্লাহ আমার তরমুজ গাছের সর্বপ্রথম তরমুজের বীজ থেকে সর্বপ্রথম এই যে একদম ছোট, মানে ধরেন এই যে দেখেন আপনারা সাইজ দেখে বুঝতে পারতেছেন না সাইজটা কতটুকু হতে পারে। এটা অবশ্য আমি জুম করে দেখাচ্ছি, মানে একদম ছোট, কিন্তু মার্শাল্লাহ কি সুন্দর লাল হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ প্রচুর মিষ্টি, প্রচুর পরিমাণে মিষ্টি। আমি অবশ্য এদিক দিয়ে কাজ করতেছিলাম। এই যে এগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম আগাছাগুলা, তো হঠাৎ করে রোহানের আম্মু, এই যে আমার ছেলে তরমুজ খাচ্ছে দেখেন মাশাল্লাহ, এখানে বসে বসে ওর আম্মু আসছে, এসে হঠাৎ করে দেখতেছে যে না তরমুজটা তো মনে হয় বাতি হয়ে গেছে, দেখি এটা। তো উনি নিয়ে এটা করছে আর কি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন অবশ্য আমি এগুলো কখনো করি নাই। এই যে গত 3-4 মাস 5 মাস ধরে এই কৃষিকাজের সাথে লিপ্ত হয়েছি। আলহামদুলিল্লাহ যতটুকুই সফল। দোয়া করবেন যেন ভবিষ্যতে আমি আরও কিছু করতে পারি ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমার ভবিষ্যৎ অগ্রসর হওয়ার জন্য আমাকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং মনে অনেক সাহস যোগাবে। আশা করব আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।